গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো দেখো, আজকে হলো সানডে, এখন বাজে সকাল প্রায় 11টা কি 11:30 হবে। তো আমি উঠে সমস্ত ফ্রেশ হয়ে চাটা খেয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখানে মাম্মা খেলছে, ও না স্কুটারটাতে বসার চেষ্টা করছে, কেন কি আমাদের স্কুটিটাতে বসে না, তো এটাতে বসার চেষ্টা করছে। যাই হোক, ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, লাল শাক বসিয়েছি হচ্ছে, আর মাম্মাকে এদিকে বসিয়েছি। মাঝে মাঝে তো ওকে এসে দেখতে লাগে, বা না দেখলেও ও চিৎকার করতে থাকে। আর দেখো, মাটন হবে, তার জন্য আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আজকে আমার মারা না ফিরছে, মানে কাশ্মীর গেছিলো ঘুরতে, তো আজকে ফিরছে, বিকেলে ও বাড়িতে যাব। তো এখানে দেখো মাটনটা ম্যারিনেশন করে রাখা আছে। আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, সোমবার দিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে ভাতও বসিয়ে দিলাম, আর এবারে পেঁয়াজটা ভেজে নেবো। তারপরে আদা, রসুন, লঙ্কা ওটাকে পেস্ট করে এটার মধ্যে দিয়ে ভাজা ভাজা হতে থাকবো। ওদিকে মাম্মাম চিৎকার করছে যে ওকে নেওয়ার জন্য। দেখো, ওকে নিয়ে নিয়েছি। তারপরে যাই হোক, আবার ওকে কোলে নিয়ে একটু করতে লাগে, এখানে দাঁড় করিয়ে নিয়েছি। তো এই করতে করতে মশলা কষানো হয়ে গেল। তারপরে তোমার ওই পেস্টটা দিয়ে ওর মধ্যে জিরে, ধনে, স্বাদ মতো নুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে মাটনটাকে, এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এখানে আবার ওকে বসিয়ে খেলা করাচ্ছিলাম। তো এখানে কষতে কষতে, আর আমি কালকে রাত্রে যেহেতু মাটনটা এনেছি না, অল্প দই দিয়ে একটু ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমার ভাতও চাপিয়ে দিয়েছি, আর ওটা কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম। এখন মশলাটা ভালো করে যখন তেলটা ছেড়ে আসবে না, তারপরে মাটনটা দিয়ে দেবে। এবার গ্যাসটা কমিয়ে এটা আস্তে আস্তে হতে থাকবে, একটু কষা কষাই করব। তো এবার ওটা দিয়ে আমি মাম্মাকে এখন স্নান টান করাবো, করিয়ে ওকে খাওয়াবো, কেন অনেকটা বেলা হয়ে গেছে, 1টা কি 1:30 বাজতে যায়। এখন দেখো মাটনটা হচ্ছে, এখন অনেকটা হওয়া বাকি। এবার আমি আলুটা দেবো, কারণ আলুটা পরে দিই, কেন নয়তো না আলুটা পুরো গলে যাবে। তার জন্য পরে দিই। এবার এখনও হওয়া বাকি আছে। তো মাম্মামকে এখন স্নান হয়ে গেল, ওকে করিয়ে নিয়েছি। এবার ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম ঠুম পাড়িয়ে দেন যাব। দেখো, এখানে আমার মাটনও কমপ্লিট, ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করব। তারপরে এখানটা আমি পুরো রান্নাঘরটাকে ক্লিন করে আমি স্নান করব, করে আমি খাবো ভাত, লাল শাক, একটু শশা আর মাটন দিয়ে আমি খেয়ে নেবো। এবারে একটু রেস্ট নিয়ে দেখো, বিকেলে আবার আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ওই বাড়িতে। আমরা পৌঁছে গেছি, কিন্তু মারা তখনও পৌঁছায়নি। আমরা নিচে কিছুক্ষণ বসেছিলাম, তো মারা এবার ঢুকেছে। মাম্মা তো খুব হ্যাপি। আর মানে কী বলবো, অনেক দিন ছিল না, প্রায় 14-15 দিন মতন ছিল না, কাশ্মীর ঘুরতে গেছিলো, অনেকে জানো হয়তো। তো এখানে মাম্মা ট্রলিটার উপর চড়ার জন্য খুব করছিল। মা ট্রলি খুলবে, ওর জন্য অনেক জিনিসপত্র এনেছে, এগুলো এনেছে, আর ও পড়বে, পড়ার জন্য অস্থির হয়ে ওঠে। মানে ও নতুন কিছু পড়তে না খুব ভালোবাসে। আর এই দেখো, জুতো পরতে, মানে আর জুতো হলো ওর ফেভারিট, জুতো পরতে ভীষণ ভালোবাসে। তো এটা ওর জন্য এনেছে, ওর জন্য অনেকগুলো সোয়েটার এনেছে, সবার জন্যই অনেক কিছু এনেছে। তো মাম্মা এখানে জুতো পরে ঘুরে দেখে নিল, আর ও খুব মজা পাচ্ছিল। তারপরে আবার সব একে একে বার করলো সবার জন্য। এখানে তো সবার জন্য কিছু এনেছে, অনেক কিছু এনেছে। তো আর মারা না প্রচণ্ড ভালো ঘুরেছে, খুব ভালো ঘুরেছে। আমরাও যাব কখনো কখনো, মানে কি মাম্মা একটু বড় হলে যাব, কেন এখন তো কাশ্মীরে তো প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, গল্প শুনলে মনে হয় যে যাই। তো দেখো, এখানে সবার জন্য অনেক কিছু এনেছে। আর চলো, বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এটা দেখো, আমার জন্য এনেছে এই সোয়েটারটা। অ্যান্ড সবার জন্য কিছু না কিছু এনেছে মামা, মাসি। মামার জন্য কিছু আনেনি, মাসি টাসি সবার জন্যই কিছু না কিছু এনেছে। তো চলো, বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, আজকের মতন এখানেই, বাই।